আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটি লেজার লাইট সম্পর্কে বিস্তারিত জানাবো। এই লেজার লাইটটি আমি কিনেছিলাম 1.5 বছর আগে এবং এখন পর্যন্ত এটা রয়েছে আমার কাছে এবং এটা খুবই সুন্দরভাবে চলে। এখনও পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি। এটার কেনার পরে যে রিভিউ বা আনবক্সিং ভিডিও সেটাই চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন এবং অনেকে কমেন্ট করেছেন যে তাদেরটা নষ্ট হয়েছে এবং আপনারা অনেকেই শখের বশে এই ধরনের লেজার লাইটগুলো কিনে থাকেন। তো আসলে কোয়ালিটিফুল জিনিস কিনলে সেটা লাস্টিং অনেক বেশি হয়, কিন্তু যদি আপনারা কোয়ালিটিফুল জিনিস না কিনে এমনিতে লোকাল ব্র্যান্ডের জিনিসগুলো কিনে থাকেন তাহলে সেটা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে এই লেজার লাইটটি রয়েছে, এটা আমি 350 টাকার মতো দিয়ে কিনেছিলাম। তারপর আমার কাছে এটা 1.5 বছরেরও বেশি সময় ধরে চলতেছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। দেখুন এটা এখনও পর্যন্ত জ্বলে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো দিচ্ছে। তো এটার সম্পর্কে আপনাদেরকে এখন আবারও বিস্তারিত দেখাবো। যারা ওই ভিডিওটি দেখে এখানে আসছেন তাদেরকে আবারও এটা সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো এবং আপনাদেরকে জানাবো যে এটা কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, বর্তমানে দারাজের কোন সেলারগুলো ভালো বা কোন সেলারগুলো এটার অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে সেটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমি পার্সোনালি নিজে এটা কখনো কিনে বিক্রি করি না, কেননা এগুলো করা আমার পক্ষে সুবিধার মনে হয় না। আপনাদেরকে দারাজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আমি যখন এই লেজার লাইটটি কিনেছিলাম তখন আমাকে এটার সাথে সুন্দর একটি বক্স দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত আমি বক্সটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কিন্তু এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো দেওয়া রয়েছে সেই সবগুলো আমার কাছে রয়েছে। যেমন এরকম 2টা চাবি দেওয়া থাকবে, আমি একটা চাবি খুলে রেখে দিয়েছি এবং একটা চাবি ব্যবহার করতেছি, এবং এরকম একটা চার্জার দেওয়া থাকবে, এখানে বসিয়ে আপনারা লেজার লাইটটিকে চার্জ করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের যে চাবিটা, এই চাবিটা এই যে পেছনে চাবি লাগানোর জন্য একটা জায়গা রয়েছে, এখানে যখন চালু করা হবে তখন লেজার লাইটটি জ্বলবে এবং যখন এই চাবিটা বন্ধ করা হবে তখন এই লেজার লাইটটা জ্বলবে না। কেননা এই লেজার লাইটটি অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে এটা আলো যদি কারো চোখে পড়ে সেক্ষেত্রে তাদের চোখে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এরকম একটা চাবি সিস্টেম এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে YL লেজার 303, এটা হচ্ছে এই লেজার লাইটের মডেল নাম্বার। এবং এই পাশে আপনারা ছোট করে একটা লেখা দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের একটা লেখা রয়েছে 1000 MW। এটা হচ্ছে এই লেজার লাইটটির পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে 1000 মিলিওয়াটের একটি লেজার লাইট, বা এই ধরনের লেজারের যে পাওয়ার সেটাকে এভাবে মিলিওয়াট হিসেবে উল্লেখ করা থাকে। এর থেকে অনেক বেশি পাওয়ারফুল আছে, 10,000 পর্যন্ত আছে, বা এর থেকে অনেক বড় লেজার লাইট পাওয়া যায়, সেগুলোর তুলনামূলক দামও অনেক বেশি হয়। তো আপনারা যারা শখের বসে লেজার লাইট কেনেন তারা মূলত লেজার 303 এই মডেলের লেজার লাইটটি কিনলেই আপনারা খুবই বেশি আলো পাবেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট। তো এবার আসা যাক এটার যে বিল্ড কোয়ালিটি সেটা নিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণটাই মেটাল বডি, এখানে যে বডিটা রয়েছে পুরোটা, এই পুরো বডিটাই হচ্ছে মেটাল এবং অনেক মজবুত লোহা দিয়ে এটা তৈরি। সম্পূর্ণ লোহা না, আসলে সিলভার জাতীয় কিছু দিয়ে এটা তৈরি, যে কারণে সহজে বাঁকা হয় না বা ভেঙে যায় না। এবং এটার ভিতরে, এই অংশটার ভিতরে রয়েছে ব্যাটারি, ব্যাটারি খোলার জন্য এই অংশটা খোলা যায়, দেখতে পাচ্ছেন। এখানে যে ব্যাটারিটা দেওয়া রয়েছে এই ব্যাটারিটাই আমি এখানে 1.5 বছর ধরে ব্যবহার করতেছি, এখনও পর্যন্ত এটা চার্জ একটানা 2-2.5 ঘন্টা পর্যন্ত চলে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এখন চার্জিং সিস্টেমটা দেখব, দেখার পরে আমরা এটার যে আলো সেই আলোটাকে চেক করব যে কত পরিমাণ আলো দিতে পারে। তো এখন চার্জ করার জন্য প্রথমে আপনারা এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাকে এখানে এভাবে ধরবেন, এই যে এই অংশটা এটাকে এভাবে টেনে ধরবেন, অনেক দূর টেনে নেবেন, নেওয়ার পরে এভাবে ব্যাটারিটা এখানে লাগিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আলো জ্বলতেছে, এই বাতিটা, এখানে বাতিটা রয়েছে, এই বাতিটা জ্বলবে। এবং এখানে যে কারেন্টে লাগানোর জন্য টুপিনটা দেওয়া হয়েছে এটাকে খুলে নেবেন, খুলে নেওয়ার পরে সরাসরি এটা কারেন্টে লাগিয়ে দিবেন। কারেন্টে লাগিয়ে দেওয়া অবস্থায় এটাতে লাল বাতি জ্বলবে এবং যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন এখানে এই সবুজ বাতিটি জ্বলে উঠবে। চলুন এবার এখানে চার্জ দিয়ে আমরা চেক করি। আপনারা দেখতে পাচ্ছেন চার্জার লাগানো অবস্থায় এখানে লাল বাতি জ্বলতেছে এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এই বাতিটা সবুজ কালারের জ্বলবে, যেখান থেকে আপনারা খুবই সহজভাবে বুঝতে পারবেন যে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা। এই লেজার লাইটটির সাথে দেওয়া যে চার্জার, এটার ক্যাপাসিটি হচ্ছে 3.7 ভোল্ট 500 মিলিঅ্যাম্পিয়ার। এটার মাধ্যমে এই ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় 2 থেকে 2.5 ঘন্টা, অথবা ক্ষেত্রবিশেষ 3 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। এবং এই লাইটটির সাথে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে এটা হচ্ছে আলট্রা ফায়ারের একটি ব্যাটারি এবং এখানে লেখা রয়েছে 18,650 4,800 মিলিঅ্যাম্পিয়ার। যদিও এখানে 4,800 মিলিঅ্যাম্পিয়ার লেখা রয়েছে, কিন্তু আমরা বাস্তবে 4,800 মিলিঅ্যাম্পিয়ার পাই না, আমরা এখানে খুব বেশি হলে 1200 থেকে 1500 মিলিঅ্যাম্পিয়ার পাই, যেটার মাধ্যমে এই লাইটটি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।
তো আপনারা চাইলে এরকম ব্যাটারি আরও কিনে নিতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনারা একটি ব্যাটারি খুলে অপর ব্যাটারিটি লাগিয়ে আপনাদের লেজার লাইটটি চালাতে পারেন। এবং এই ব্যাটারিটি লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে নেগেটিভ লাইনটা রয়েছে বা ব্যাটারির যে পেছনের সাইডটা, এটাকে লেজারের যে সামনের দিক এদিকে করে লাগিয়ে দিবেন এবং এখানে যে এই যে পিছনের ঢাকনাটা রয়েছে এখানে যেন ব্যাটারিটির পজিটিভ দিকটা থাকে। তারপরে এটাকে এভাবে লাগিয়ে দিলে ব্যাটারিটি লাগানো হয়ে যাবে। এবং সাথে দেওয়া চাবিটি প্রথমে এখানে লাগিয়ে অন করে নিতে হবে। চাবিটি লাগানোর পরে এভাবে সামনের দিকে একবার ঘোরানোর ফলে লেজার লাইটটি অন হবে এবং এখানে সুইচটি টিপলে আপনারা দেখতে পাবেন আলো দিচ্ছে। তো চলুন এখন আমরা অন্ধকারে টেস্ট করব যে এটার আলো কী পরিমাণ শক্তিশালী। এটার আলো চেক করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে সুইচটা টেপা অবস্থায় এটার মাথায় যে লেন্সটা রয়েছে এই লেন্সটা যখন আমরা ঘুরাবো তখন দেখতে পাবেন যে আলোটা কিন্তু আলাদা আলাদা হতে থাকবে। দেখতে পাচ্ছেন আলোটা আলাদা আলাদা হচ্ছে। আমি বাতিগুলো একটু অফ করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু এক এক সময় এক এক রকমের হচ্ছে। তো এটা হচ্ছে এই যে এখানে মাথাটা এভাবে ঘোরানোর ফলে, এবং আপনারা চাইলে এই মাথাটিকে খুলে নিতে পারেন। এভাবে চাপ দিয়ে ধরে একটু ঘোরানোর ফলে দেখতে পাবেন যে এই মাথাটি খোলা যাবে এবং খোলার পরে আপনারা সরাসরি আলোটা দেখতে পাবেন। এটা অনেক পাওয়ারফুল একটা আলো, সরাসরি চোখে পড়লে আপনাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই সাবধান থাকবেন যেন চোখে আলোটা না পড়ে। লেজার লাইটের আলো কতটা শক্তিশালী সেটা আপনারা নিজেরাই দেখে নিন। দেখতে পাচ্ছেন লেজার লাইটটি জ্বালানোর পরে এখানে একটা দাড়ি দেখা যাচ্ছে বা লম্বা একটা দাগ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আলোতে যে এটার যে ধূলিকণাগুলো রয়েছে সেখানেও এই আলোটা প্রতিফলিত হচ্ছে, যার কারণে এরকম একটা দাগ দেখা যাচ্ছে। যদি আপনারা অন্ধকারে আকাশের দিকে এই লাইটটা এভাবে জ্বালান তাহলে দেখতে পাবেন যে সম্পূর্ণ আকাশে একটা এরকম দাগ দেখা যাবে এবং অনেক দূর থেকে এই দাগটা দেখা যায়। সেটা হতে পারে 3 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত এই আলোটা দেখা যায়। দেখতে পাচ্ছেন অনেক পাওয়ারফুল একটা আলো, এবং এটা দিয়ে আমরা ম্যাচের কাঠিকে জ্বালানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার কাছে নেই, আমি পরে জ্বালানোর পরে আপনাদেরকে সেটা ভিডিও করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অনেক পাওয়ারফুল একটা লেজার লাইট। সব মিলিয়ে এই লেজার লাইটের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এবং এটার যে আলো বা এটার যে পারিপার্শ্বিক বিষয়গুলো রয়েছে, ব্যাটারি চার্জ এবং চার্জার সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। কমের মধ্যে এরকম লেজার লাইট আপনারা চাইলে কিনে নিতে পারেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি সেখান থেকে আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে এটার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেটা জানিয়ে দেব। এবং এই লেজার লাইটটি যারা কিনতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দারাজের, সেখান থেকে আপনারা অর্ডার করে এটাকে কিনে নিতে পারেন। এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।